আব্বা মারতে হবে। ডান পাশে বলেন, একদম তো ডান পাশে বলেন, একদম বলেন ডান পাশে, ওই যায় একদম। নাম কি? আল কোরআনের আলো আমির হামজা ভাইয়ের আগমন দিগার পাড়ার পক্ষ থেকে, সাকুলিয়ার পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে, আওলাদের পক্ষ থেকে জীবনে যত প্রেম আছে কলিজায়, নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই। বিনিময়ে শাফাত যদি তার পাই, মুছে যাবে জীবনে যত ব্যথা ভার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত দিঘারপাড়া বাকুলিয়া গ্রামবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, এটা রেকর্ড হচ্ছে তো তামাম পৃথিবী যাচ্ছে। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল হক, সার্বিক ব্যবস্থাপনায় যিনি আছেন প্রবাসী তারেক মাহমুদ পলাশ, কথা বললেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা জহির রায়হান, এরপরে আরও আলোচক ছিলেন যারা, আমি অনেকের নাম তো জানি না, মাওলানা ওয়াইস করুণী সহ নাম না জানা সম্মানিত ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় ঝিনাইদহবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। কোরআন শোনার মন আমাদেরকে আল্লাহ এখনও দিয়ে রেখেছে, বহু মানুষকে এটা দেয়নি। কে কথা বোঝেন? এটা পোস্টারিং করেছি, অন্তত 15-20 কিলোমিটার পর্যন্ত প্রচার হয়েছে 2-3 দিন। তারপরও আমার মনে হয় অনেকের কানে এই আওয়াজ গেছে, যায়নি। ফেসবুকে যেহেতু দিয়েছে, আমরা কুষ্টিয়া থেকে পেয়ে গেছি, আপনারা আশপাশে পাবেন না। সুতরাং যাদের কানে আওয়াজ গেল তারা সবাই আসে নাই, এসেছে। তারা না এসে ভালোই করেছে, কারণ যারা আসলো না এই ডাক শুনে, এদের জন্য একটা সুসংবাদ আছে কোরআনে কারিমে। আর যারা এসে বসে আছেন আপনাদের জন্য একটা দুঃসংবাদ আছে। পুরা উল্টিয়ে গেছে না? না, কথা ঠিকই আছে। যারা আসে না আল্লাহ তাদের সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। সূরা জাসিয়া 25 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 8 নম্বর আয়াত। এটা ফি জিলালিল কোরআনে তাফসিরে পাবেন। আল্লাহ তাআলা বলেন, যখন ঘোষণা দেওয়া হয় যে কোরআন শোনানো হবে, প্রচার করে পোস্টারিং করে বিভিন্ন জায়গায় মানুষকে জানানো হয় যে কথা বলতে আসবে অমুক অমুক, কোরআনে কারিম শোনানো হবে। এ কথা জানার পরেও যাদের কানে আওয়াজ গেল, সুম্মা ইউসিরু মুস্তাকবিরান, সবাই তারা আসে নাই, অহংকার করে অনেকে নিজেদের জায়গায় অটল হয়ে বসে আছে। এ পর্যন্ত আল্লাহর কথা ঠিক আছে? জবাব দেওয়া লাগবে, ঠিক আছে এ পর্যন্ত? আপনার যদি বিশ্বাস না হয় তবে চার দোকানে যান। এখনো পর্যন্ত অনেকে অহংকার করে বসে আছে যে না, যাব না। কাল্লাম ইয়াসমাহা, মনে হয় যেন তারা আওয়াজ শুনেই নাই। এই যে তারা আসে না কেন জানেন? 1 নম্বরে ভুল বুঝে, 2 নম্বরে অহংকার করে।
কোরআনে কারীম তাদের সম্পর্কে জানিয়েছে, কেউ যদি ভুল বোঝে আল্লাহর কোরআনের কথা, তাহলে ভুল সিদ্ধান্ত আল্লাহ তার উপরে চাপিয়ে দেয়। কোরআনের যে বক্তব্য আল্লাহ যেই ফোর্সে দিয়েছেন, ওইটা যদি আপনি শোনার পরে ভুল বোঝেন, আপনাকে আল্লাহ ভুল জিনিসের ওপরে নিমজ্জিত করে দেবে। এ তথ্যটা পাবেন সূরা ইউনূস 11 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 99 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। রব্বুল আলামিন বলেন, কোন মানুষকে আমি যে বিবেক দিলাম, জ্ঞান দিলাম, কমন সেন্স দিলাম, আকল দিলাম, এটা তো সবাইকে আমি দেইনি। কত পাগল মানুষ দুনিয়াতে আছে, তাদের কমন সেন্স নেই, বিবেক নেই। আছে? নেই। তাদের আকল আল্লাহ দেয়নি পাগলকে। এই জন্য পাগলকে যদি আপনি বলেন যে নৌকা নাড়াবি না, ও বলবে আমার মনে ছিল না, তার মানে আরো বেশি করে নাড়াবে। কিন্তু এই মানুষটা ভালো মানুষের যদি বলেন আপনি নৌকা নাড়াবেন না, আমি পার হব, ও যেহেতু বিবেক আছে, জ্ঞান আছে, আকল আছে, ও কিন্তু বন্ধ করে দেবে। তাহলে দুইজন কি এক? বলেন বলেন, কি বুঝলেন এখান থেকে? সবাইকে আল্লাহ জ্ঞান, এই আকলটা দেয়নি, আপনাকে দিয়েছে। এই জন্যে আপনি মানুষ। গরু ছাগলকে দেয়নি, এই জন্যে ওরা গরু ছাগল। তাছাড়া পার্থক্য কি আছে বলেন তো? আমাদের চাইতে গরুর পা আরো 2টা বেশি। কি কথা বলেন না কেন? তারও কলিজা আছে, তারও মুখ আছে, জহব্বা আছে, দাঁত আছে, যা কিছু থাকার আমার সবই তার আছে। তার নেই কি? আমার চাইতে বরং আরো জিনিসপত্র বেশি। এর বড় সে গরু, মরণের পরে আল্লাহ তার কোনো হিসাব নেবে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের ডাক দিয়ে বলবে, কুনতু তুরাবা, মাটি হয়ে যা, মাটি হয়ে যাবে। আমার আর আপনার এই জ্ঞানের কারণে, বিবেকের কারণে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে। সুতরাং দুনিয়াতে যাদের এই বিবেক থাকার পরেও কাজে লাগাবেন না, উল্টা পাল্টা বুঝবেন। আমি জানি বাংলাদেশে বহু মানুষ এরকম আছে। আমি নাম ধরলে নামও ধরতে পারতাম। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা, যেহেতু আমার মনে পড়ছে রিমান্ডের কথা, এখানকার একজন উপজেলা চেয়ারম্যান সম্পর্কে রিমান্ডে আমারে পিটিয়েছিল। লোকটার নাম আমার মনে নেই, আওয়ামী লীগের সময়। আমি নাকি কালীগঞ্জের কোন কোলা নাকি এলাকা আছে না, ওখানে এসে নাকি বুবুকে কি যেন বলেছিলাম। এই কারণে রিমান্ডে আমার 9মতম দিয়ে পিটাচ্ছিল যে কেন আপনি ঝিনাইদহ কালীগঞ্জের কোলা এত তারিখে এত সালে এই কথা এই কয়টার সময় বলেছেন, কিভাবে রেকর্ড করে দেখেছেন, চলছিরা বিশ্লেষণ করে কি কোথায় কয়টার সময় কয় মিনিটে বলি। মাটির নিচে ওই আয়না ঘরে আমি নিজে দেখেছি, ওরা এমনভাবে স্যাটেলাইটগুলো, কম্পিউটারগুলো সেট করে রেখেছে। এক্সপার্ট যারা 8-10 জন বসে আছে সিরিয়াল ধরে, একেবারে বক্তব্য যাদেরগুলো দেখা দরকার একটা একটা করে লাইন বাই লাইন দেখতেছে। কোনো জায়গায় যদি একটু ডিস্টার্ব হয় আবার টেনে দেখে। ঝিনাইদহে বহু মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ জ্ঞান দেওয়ার পরে তারা কাজে লাগালো না। আপনি বিশ্বাস করতে পারেন দুনিয়ার এই জীবনে যে সিদ্ধান্ত নেবেন, যে কাজ করবেন, ওটা 100 ভাগ ভুল হবে। কেন ভুল হবে? কারণ আপনি বিবেক অনুযায়ী, জ্ঞান অনুযায়ী যদি কাজ না করেন, ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয় কে? এটা দিয়েছিল পৃথিবীতে বহু মানুষকে। আমি একজনের নাম ধরছি, যেহেতু ওর নাম ধরলে কেউ কিছু মনে করবে না। আবু জেহেল। নাকি আপনার সমস্যা হচ্ছে? ওর এক কর্মী আখনাস ইবনে শুরাইক এক গোপন ঘরের ভেতরে ডাক দিয়ে বলছে, নেতা, এই যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যে কথাগুলো বলে
এগুলো কি সত্য কথা? যে হ্যাঁ, সব সত্য কথা। আখনাস ডাক দিয়ে বলছে, নেতা সব যদি সত্য হয় তো আপনি মানেন না কেন? আবু জেহেল বলছে, আশপাশে কেউ আছে? যে কেউ নেই। আরে বেটা, ওর কথা যদি আমি সব মেনেই নেই তাহলে আমার চেয়ার থাকে। এই কারণেই তো তুই কর্মী আর আমি নেতা। ওর কথা যদি আমি সব মেনে নেই তা আমার তো চেয়ার থাকবে না। এমনকি জনগণ যদি ওর কথা সব বুঝে ফেলে আমার চেয়ার রাখবে না। এজন্যকে আমি নিজেও শোনার পরে না শোনার ভান করে থাকি, আর জনগণকেও আমি শুনতে দেই না। বলেন, এই সিস্টেম এখন আর বাংলাদেশে নেই। এক কথা বলছেন, নাম ধরা লাগবে। এই মানুষগুলো আমাদেরকে যা বলতে চায় বা বলবে, আল্লাহ কোরআনে কারিমে ওই কথাগুলো দিয়েছেন। ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা ওয়া লানাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আমার তো মনে হচ্ছে আয়াতটা এখন কেবল নাজিল হলো। দেখেন বাস্তবে আল্লাহ কি বলছে। আমরা আল্লাহর উপরে ভরসা কেন করব না? প্রশ্নবোধক চিহ্ন। ওমা লানা, কেন আমরা আল্লাহর উপরে ভরসা করব না? অকদ হাদানা সুবুলানা, অথচ উনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। এই বাংলাদেশে 18 কোটি মানুষ সবাই আমার আল্লাহকে পায়নি, পেয়েছে। আল্লাহ দয়া করে তাকে চেনার মতো যোগ্যতা আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে। হেদায়েতের একটা পথ আল্লাহ কিছু না হলেও আমাদেরকে দেখিয়েছে। এরকম পথ অনেকেই এখনো পায়নি। সুতরাং পথ যারা পাননি তারা যদি এই হেদায়েতের উপরে চলতে বাধা দেন, ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা, লামে তাকিদ নুনে সাকিলা দিয়েছেন আল্লাহ। মাস্ট বি, অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব। আপনারা যত যন্ত্রণা, কষ্ট, দুঃখ, অত্যাচার আমাদের ওপরে করেন না কেন, হেদায়েতের উপরে থাকতে গিয়ে কষ্ট স্বীকার করতে আমরা রাজি আছি। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহ পাক বলেন, আল্লাহর উপরে ভরসাকারীদের ভরসা করা উচিত। আপনি আয়াতের বাংলা শুনে কিছু বুঝেছেন? কিছু বোঝেননি না? সূরা ইব্রাহিমের 12 নম্বর 13 নম্বর আয়াত এটা। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। একটু ভালো করে শুনবেন। আল্লাহ বলেন, 1500 বছর আগের এই কথা তোমাদেরকে শোনাচ্ছি কেন জানো? কারণ 1500 বছর আগে যা ছিল এখনো তাই আছে, শুধু নামের পরিবর্তন হয়েছে। ওই সময় নাম ছিল আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আখনাস বিন শুরাইক। আর এখন হয়তো নাম হয়েছে, আমি নিলাম না। ওই জামানায় যারা কাফের তারা তাদের রসুলদেরকে বলতো। এখন যেহেতু রসুল নেই, তাহলে কি বলবেন? এখানে লিরুসুলিহিম, এখানে বহু বচন আল্লাহ দিয়েছেন। কিয়ামত পর্যন্ত রসুল থাকবে না, কিন্তু আল্লাহ বহু বচন দিলেন কেন? বিশ্ব নবী ইন্তেকালের আগে জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় ওলামারা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অবশ্যই আলেমরা, আলেমের বহু বচন উলামা, অবশ্যই আলেমেরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর বহু বচন আম্বিয়া, ওয়ারিস। এই পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীর ওয়ারিস হচ্ছে আলেমরা।
এরা নায়েবে রসুল, নবীর উত্তরাধিকারী। এ পর্যন্ত বুঝেছেন? ওই জামানায় কাফেররা রসুলদের সাথে যা করত, এখন ঠিক কাফের যদি না থাকে, কাফেরের মতো যারা, তারা নবীর আলেমদের সাথে, ওয়ারিসদের সাথে ওইটাই করবে। কি করেছিল তারা? লিরুসুলিহিম, তাদের রসুলদেরকে বলেছিল লা নুখরি জান্নাকুম, এইটা লামে তাকিদ, লা নুখরি জান্নাকুম, ননে সাকিলা দিয়েছেন আল্লাহ, অবশ্যই আমরা তোমাদেরকে বের করে দেব, মিন আরদিনা, আমাদের এই দেশ থেকে, এই এলাকা থেকে, আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা যতক্ষণ তোমরা আমাদের দলে, আমাদের মিল্লাতে, আমাদের ধর্মে, আমাদের জাতিতে ফিরে না আসো। এখন মনে আসতে পারে গো এরকম কথা তো কেউ বলে না। আপনাকে যদি আমি বাংলায় বলতে পারতাম আরও আপনি সব বুঝে ফেলতেন, কিন্তু নির্বাচনের সময় এখন, এর জন্য আমি বাংলাটা আর নিলাম না। ঠিক আমার এই আয়াত পড়ার পরে মনে হচ্ছে ১৫০০ বছর আগের আয়াত না, এখন বাংলাদেশে ২৫ সালে নাজিল হয়েছে। এখনো বহু মানুষ আমাদেরকে এই কথাই বলছে, ফিরে আসেন, আমাদের সাথে চলে আসেন। আল্লাহ পাক বলেন আমার একটা প্রতিশোধ আছে, ফাওহা ইলাইহিম রাব্বুহুম, আমি নবীদের প্রতি ওহী পাঠিয়েছিলাম, এখন যেহেতু ওহীর সিস্টেম নেই, এই সিস্টেম আছে। এই কোরআনে কারিম এখন জ্বলন্ত ওহী, জিন্দা ওহী, এটা এ ওহী কিয়ামত পর্যন্ত থাকবে, দিন যত যাবে এর পাওয়ার তত বাড়বে। ফাওহা ইলাইহিম রাব্বুহুম, তাদের প্রভু তাদের উপরে ওহী নাযিল করেছিলেন যে লানুহলিকান্না যালিমিন, অবশ্যই আল্লাহ জালেমদের উপরে প্রতিশোধ নিয়ে তাদের ধ্বংস করে দেবেন। যেহেতু এটা শুধু বাংলাদেশের মানুষ শুনছে না, সারা বিশ্বে এখন এটা লাইভ যদি দিয়ে থাকে, সারা বিশ্বে চলছে। আমি তো বাইরের দেশগুলোতে যে দেখেছি, ওই দেশের মানুষও শোনে, হয়তো তাদের ভাষায় রূপান্তর করে নেয়। ও পৃথিবীর মানুষেরা, এখনো যারা নবীর উম্মতদেরকে, আলেমদেরকে এই কথা বলছেন, আপনার নাম আমির হামজা হতে পারে, নাম জবায়ের হতে পারে, আপনিও আবু জেহেলের মতোই। কি কথা বলেন না কেন? বলেন তো, আবু জেহেল যে বিরোধিতা করলো, ওকে না জেনে, না বুঝে, না শুনে, বলেন বলেন, জেনে শুনে বুঝে বিরোধিতা করেছিল। ওর তো জ্ঞান ছিল, এই জন্য ওর নামই ছিল আবুল হাকাম। ওর তো জ্ঞান থাকার পরে ও জ্ঞানটা কাজে লাগায়নি, সুতরাং ওর উপরে আল্লাহ কিন্তু ভুল সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিলেন। ও যা করতো, যা বলতো, তাতেই ভুল হতো। আজও এখন আমাদের যে মানুষগুলো আসলেন না, কোরআনে কারিম কি মনে করে, ১ নম্বরে ভুল বুঝে, ২ নম্বরে অহংকার করে যে না যাব না, আমির হামজা জামাত ইসলাম করে, আমি যাব না। এরকম মন কারো আছে না নেই? এটাকে আমি বানালাম, বলেন তো? এরকম মন অনেকেরই আছে যে না, আমির হামজা জামাত ইসলাম করে, আমি যাব না। আল্লাহ বলেন সুম্মা ইউসিররু মুস্তাকবিরন, সে একেবারে অটল হয়ে বসে আছে। এমনকি চার দোকানে বসে বসে গেবত করবে, তাও আসবে না। আপনি যে দেখেন এখনো আমার নামে গেবত হচ্ছে। আল্লাহ পাক বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এই মানুষগুলোর জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিলাম। সুসংবাদ এইটা। ১ নম্বরে কি পেলাম আমরা এখান থেকে? যারা ভুল বুঝে আসলেন না, তাদের তো শাস্তি, যে ভুল জিনিস আল্লাহ আপনার উপরে চাপিয়ে দেবে। আমি নাম ধরলাম না, বললাম আপনি বোঝেন। কয়েকদিন আগে একজন এদেশে বলেছিল আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, অথচ কয়েকদিনের ব্যবধানে সেই একই লোক বলছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এই বাংলাদেশ চালাতে আমরা অঙ্গীকারাবদ্ধ। কথা দুইটা পুরা বিপরীত না? বলেন তো।
আপনি কয়েকদিন আগে বললেন শরিয়া আইন আমি বিশ্বাসই করি না, আমি না আমরা, অথচ এখন বলছেন এ দেশ আমরা কোরআন হাদিস দিয়ে চালাতে চাই। মানুষ কি বুঝবে? মানুষ তো বুঝেই ফেলবে যে আপনি মুনাফিক, ভোট পাওয়ার জন্য আপনি এই কাজ করছেন। এইরকম ছাগল আমি কাজ কেউ করে? আপনার মনের ভেতরে ছিল আপনি বলতে গেলেন কেন? এটা সব বুঝে ফেললো মানুষেরা। এখন যাই দিত তারা তো বলবে না, ওর আগের কথার সাথে পরের কথার মিল নেই, অবশ্যই এটা ওর ধান্দাবাজি। আপনারা কি বুঝে ফেলেছেন? বোঝার দরকার। এটা করলো কেন? এই যে ওয়ায়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, কোন মানুষ যখন তার জ্ঞান কাজে লাগায় না, বিবেকটা কাজে লাগায় না, তখন ভুল জিনিস, ভুল কাজ তার উপরে চাপিয়ে দেয় কে? আমাদের ওপরও আল্লাহ চাপিয়ে দেবে যদি বিবেক কাজে না লাগে। এবার দ্বিতীয় নম্বর কি বললাম? যারা অহংকার করে আসে নাই তাদের শাস্তি কি? আল্লাহ পাক এটা সূরা আরাফের 40 নম্বর আয়াতের ভেতরে জানিয়েছেন। 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে আছে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয় যারা আমি আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এবং তার থেকে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওর জন্য আকাশের কোনো দরজা খোলা হচ্ছে না, হবে না। তুফাত্তাহু এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন কোনো দরজা তার জন্য খোলা নেই, তার মানে তার আমল যা হচ্ছে একটাও আকাশ পেয়ে আল্লাহর কাছে যাচ্ছে না। আল্লাহ যেহেতু তুফাত্তাহু লাহুম আবওয়াব দিয়েছেন, বাব 1 বছর, আবওয়াব বহু বছর, এটার নাম দরজা। আল্লাহ বলেন আমার কোরআনের আয়াত শোনার পরে যারা মিথ্যা প্রতিপন্ন করবে এবং অহংকার করে এর কাছ থেকে মুখ ঘুরিয়ে চলে যাবে, এদের জন্য আকাশের একটা দরজাও খোলা নেই, সব বন্ধ। আপনি যা করবেন এটা ওঠা লাগবে আল্লাহর আরশে। কি দিয়ে? আকাশ দিয়ে। কথা বলছেন না কেন? আপনারা যে আমল যা করছেন, কাজ যা করেন, এগুলো তো ওঠা লাগবে আল্লাহর আরশে, আল্লাহর কাছে, আকাশ দিয়ে। আল্লাহ বলেন আকাশের সব দরজা তোর জন্য বন্ধ। তার মানে আপনার কোনো আমল আর আজকে থেকে আল্লাহর কাছে উঠবে না। সুতরাং যারা অহংকার করে আসলেন না, তাদের কপালে নিজেরাই আগুন লাগিয়েছেন। আমি তো সব এগুলো এখন নতুন করে বানালাম না, বলেন? এতটুকু যদি আল্লাহ শেষ করে দিতেন, এর পরের শব্দ আরো কঠিন। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা জান্নাতে যাচ্ছে না, যাবেও না। এটাও মজারে। কতদিন পর্যন্ত ওরা জান্নাতে যেতে পারবে না? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন। রব্বুল আলামিন বলেন যতদিন পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করি না যায়। জেনাইদাবাসী বিবেক আপনাদের আছে বলেন তো? হযরত ইউসুফ আলাইহিস সালামের ওই যে দরজা, এই যে খুলে যায়, উনি দরজার কাছে যাবার পরে এই কথাটা উনি গবেষণামূলকভাবে বোঝাচ্ছিলেন। আমি তো ঘুমিয়েছিলাম, হঠাৎ করে যাই বলে ফেলেছি। আমারে বলছে হুজুর দরজা এখনো খোলেনি। খোলেনি মানে? ওই দিন থেকে আমি একেবারে সচেতন হয়ে গেছি, কোনো কিছু শুনতে হলে বুঝে বুঝে শোনা লাগবে। আমি বলেই গেলাম, আপনি শুনিয়েই গেলেন, ও ছাতা বাড়ি যাওয়ার আগে ভুলে যাবেন। এমন ভাবে শোনা লাগবে অন্তত যদি 15 বছর পরে এখানে আসি, আপনি যেন ওইভাবেই বলতে পারেন। কি বোঝাচ্ছি বলেন তো? এখানে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, আজকে যারা ভুল বুঝে আসলেন না, অহংকার করে আসলেন না, তাদের আল্লাহর জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব।
ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ পাক বলেন এইভাবে করে এই পাপিষ্ঠ গুনাহগার মুজরিমদেরকে আমি শাস্তি দেব। শাস্তির ধরনও আল্লাহ দিয়েছেন এখানে যে কিভাবে দেব। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন। এদেরকে শুধু কবরে দেওয়া হবে। উপরে যতই আপনি মোজাইক পাথর দিয়ে টাইলস করে ফুলের মালা দেন, আল্লাহ বলেন কবরের উপরে আমি আল্লাহ জাহান্নামের চাদর বিছিয়ে দেব আর নিচে আগুন লাগিয়ে দেব। আমার তো মনে হচ্ছে এরকম শাস্তি পাওয়ার জন্যে আমাদের এই ঝিনাইদহ কুষ্টিয়ায় বহু মানুষ আছে। বলেন বলেন। এই জন্য যারা আসলেন না শোনার পরে তাদের যে সুসংবাদগুলো শুনতেছেন, এখনো চার দোকান থেকে আসেন, গেবত করা বাদ দিয়ে বসেন। যেহেতু এটা রজব মাস চলছে, আমরা রজব মাসের কিছু করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করতে চাই। আজকে 8 তারিখ, কয় তারিখ? এই মাসের 27 তারিখ, 27শে রজব, 26 দিবাগত রাতে বিশ্ব নবীকে ধুলার ধরণী থেকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন। এত উপরে নিয়েছেন, এত কিছু দেখিয়েছেন যে কিয়ামত পর্যন্ত এত উপরে আল্লাহ আর কাউকে তুলবে না। এমনকি এত উপরে কাউকে কোনো কিছু আর দেখাবেও না। এজন্য ঘটনা বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ এমন একটা শব্দ চয়ন করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান শব্দ ব্যবহার করা হয় কখন? কোনো আশ্চর্য জিনিস দেখলে, মানে আল্লাহ নিজে পর্যন্ত এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আশ্চর্য হয়ে গেছে। এই জন্য সুবহান দিয়ে আল্লাহ আরম্ভ করেছেন। আপনি ভাবতে পারেন 27টা বছর বিশ্ব নবীকে এই ধুলার ধরণী থেকে তার নিজের কাছে, তার গবেষণাগারে ল্যাবরেটরিতে বসিয়ে আমার আল্লাহ 27 বছরে মাত্র 14টা জিনিস শিখিয়েছেন। 53 বছর বয়স নবীজির ওই সময়। নবুয়ত পাওয়ার পরে 13টা বছর শুধু মার খেয়েছেন একাধারে। এর ভেতর থেকে মাথার যে ছায়াগুলো সব আল্লাহ কেড়ে নিয়েছেন। বেশি ছায়া হিসাবে ছিল তার চাচা আবু তালেব, আল্লাহ তাকে নিয়ে নিলেন। এরপরে ছায়া হিসাবে ছিল তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে যখন এই 13 বছরের ভেতরে সব নিয়ে নিয়েছেন, নবীজি তো অসহায় হয়ে পড়লেন। দিনের এই কাজ করা বড় কঠিন পরিস্থিতি তার সামনে। রব্বুল আলামিন তাকে এমন জায়গায় নিয়ে সান্ত্বনা দিলেন। এই যে বিশাল সফরের যে দূরত্ব, পৃথিবীর মানুষের বিশ্বাসের বাইরে 27 বছর কাটিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তার চারিপাশে বরকতময় করে আল্লাহ নিয়েছেন বিভিন্ন নিদর্শন দেখাতে। কেটে গেল দুনিয়ার হিসাবে 27টা বছর, অথচ নবীজি এসে দেখেন এখনো ঘর দরজার শিকল নড়তেছে। এখনো পর্যন্ত অজুর পানি গড়িয়ে চলে যাচ্ছে। যে বিছানা থেকে উঠে গিয়েছিলেন ওই বিছানায় এখনো পর্যন্ত গরম আছে। এই আশ্চর্য বিষয়গুলো পৃথিবীর মানুষের মাথায় ধরবে না যে হয় কি করে। এ না 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিটের বিষয়, কিন্তু 27 বছর আল্লাহ বলছেন কেটে গেছে। এতটা সময় তাকে কাছে নিয়ে কি করলেন? বিশ্ব নবীকে সর্বপ্রথম এই যে আসমান পার হয়ে হয়ে প্রথম যখন তার আরশে তুলবেন, রব্বুল আলামিনের নবী বলেন আমি জুতা খুলে এরপরে আরশে উঠতে চাচ্ছিলাম, হঠাৎ আমার কাছে আওয়াজ এসেছে, ইয়া হাবিব, ইয়া রাসূল, জুতা খোলা লাগবে না, আপনার জুতা পায়ে দিয়ে আপনি আরশে চলে আসেন, জুতার ধোলায় আমার আরশ ধন্য হয়ে যাবে। নবীজিকে ফেরেশতা জিবরাইল নিয়ে গেল এবার জান্নাত দেখতে। বিশাল জান্নাত দেখতে গিয়ে দেখে একটা সবুজ গম্বুজের মতো ঘর, চারিদিকে নালা করা,
আরবিতে একটা আয়াত লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতটা লেখার পরে দেখলেন প্রতিটি আয়াতের এই প্রতিটি শব্দের শেষ শব্দ দিয়ে, শেষ অক্ষর দিয়ে শুধু পানির ফোঁটা পড়ে। বিসমিল্লাহর বা থেকে, আল্লাহ শব্দের হা থেকে, রহমান শব্দের নুন থেকে, রহিম শব্দের মিম থেকে ফোঁটা ফোঁটা পানিগুলো পড়ে আর নালা হয়েছে ওই গম্বুজের ভেতরে পড়ে, গম গম করে আওয়াজ হয়। সুন্দর দৃশ্য দেখার পরে নবীজি বললেন, এটা কি? ফেরেশতা জিবরাইল বলে, হে রাসূল, এইটার নাম সেই হাউজে কাউসার। ওই সময় নবীজি বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এটা পাবে কারা? সঙ্গে সঙ্গে নবীজিকে ফেরেশতা জিবরাইল জানিয়েছে, দুনিয়াতে যেই মানুষগুলো দুইটা কাজ করবে তাদেরকে আল্লাহ এই পানি কিয়ামতে খাওয়াবে। এক গ্লাস পান করতে পারলে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না। কি কাজ করা লাগবে? বলেন, ওই যে আপনি দেখেন চারিদিকে যেটা লেখা আছে, এই কাজ করা লাগবে। যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, দুনিয়াতে আল্লাহর যে বান্দা বান্দি যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলে আরম্ভ করবে, তার জন্য আল্লাহ এটা বাজেট করবে। নবীজি দুনিয়ায় আসার পর যে কোনো কাজে হাত দেওয়ার আগেই তিনি বিসমিল্লাহ বলতেন, আর মাঝে মাঝে দোয়া করেন, রব্বুল আলামিন, আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না, তুমি আমাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না। নবীর এই মনের আকুতি, মিনতি, কাকতি দেখে আমার আল্লাহ সূরা কাউসারটা তাকে উপহার দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনার মনের অবস্থা আমি বুঝেছি, যান এই কাউসারটা আপনার নামে আমি রিজার্ভ করে দিলাম। এটার মালিক শুধুমাত্র আপনি। কিয়ামতের দিন আপনি এখান থেকে যাকে দেবেন সে শুধু এই কাউসারের পানি পাবে। কিন্তু আপনার হাত থেকে যদি এই পানি কিয়ামতে কেউ পেতে চায়, দুনিয়ার এই জিন্দেগিতে তারে দুইটা কাজ মাস্ট বি করা লাগবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নম্বরে তার রবের নামে নামাজ পড়া লাগবে। কার নামে? আপনি কথা বুঝলেন কিনা বলেন তো? ফাসাল্লি লি এ পর্যন্ত না, লিরাব্বিকা। আল্লাহ পাক বলেন নামাজ পড়তে হবে, কিন্তু আল্লাহর নামে, রবের নামে। আপনি বলেন পৃথিবীতে সবাই রবের নামে নামাজ পড়ে। এই যে ভোট আসতেছে, কত মানুষ ভোটের উদ্দেশ্যে নামাজ পড়বে। এ নামাজ কি রবের জন্যে? কিসের জন্যে? আপনার জন্যে কাউসার নেই, আপনার নামাজ হওয়া লাগবে রবের জন্যে। যে লিরাব্বিকা, আমি আশা করব এখন থেকে যারা নামাজ অন্তত ভোটের উদ্দেশ্যেও ধরবেন, মরণ পর্যন্ত ছাড়বেন না। অবশ্য ঠিক। আমি কি এটা বেশি বললাম যে ভোটের উদ্দেশ্যে মানুষ অনেকে নামাজ ধরে? কথা বলেন না কেন? কত মানুষ টুপি দেখলেই ঘৃণা করে, অথচ নির্বাচনের তফসিল ঘোষণা দেওয়ার পরে দেখছি মাথায় টুপি। কি গো, এ টুপি কিন্তু আল্লাহর রসুলের সুন্নত মনে করে দেয়নি, দিয়েছে মানুষের এই মন জয় করার জন্যে। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। এই পৃথিবীতে যারা ইমানদার তাদেরকেও তারা ধোঁকা দিতে চায় সম্মত বেশভূষা ধরে। আল্লাহ বলেন, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ওরা আমি আল্লাহকে আর আমার ইমানদার যারা খাঁটি তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারে না, বরং নিজেরাই নিজেদের ধোঁকায় পড়ে মরে, টের পায় না। একটা বলেন তো কত বাস্তব বাংলাদেশের জন্যে। যারা আজ রবের উদ্দেশ্যে বাদ দিয়ে ভোটের উদ্দেশ্যে নামাজ ধরেছেন, পাঞ্জাবি গায়ে দিয়েছেন, টুপি মাথায় দিয়েছেন, তসবিহ হাতে নিয়েছেন, ওমরা পর্যন্ত করে আসতেছেন, আমরা যদি সত্যি ইমানদার হয়ে থাকি আমরা কিন্তু বুঝে ফেলেছি আপনার ধোঁকাবাজি।
আর যাদের ইমান নেই তারা হয়তো খপ্পরে পড়ে যেতে পারে। এখন আপনার যদি ইমান না থাকে আপনি খপ্পরে পড়বেন। এই জন্য আল্লাহ নিজের নামের পরে ইমানদারের নাম দিয়েছেন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু। নিজের নামের সাথে আল্লাহ ইমানদারের নাম দিলেন কেন? এ পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ ইমানদারকে। এই জন্য ইমান যাদের আছে কোনো মুনাফিকের ধোকায় পড়া যাবে না। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে ধোকায় পড়ে বসে আছে। ধোকায় পড়া যাবে? কাউসার পেতে হলে নামাজ ধরেন আল্লাহর জন্যে। নবীজিকে আল্লাহ বলাচ্ছেন যে আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কষ্ট স্বীকার করা, এই নুসুক শব্দের 3টা অর্থ হয়। আমার ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, কোরবানি, জীবনে আমি যা করছি সব আমি আল্লাহর জন্য করছি। এটা কি আমাদেরও কথা না? এ কথা বলে না কেন? এটা আমাদের কথা না? হয়তো সবাই এখনো বলতে পারেননি। সত্যিকারের ইমান আমরা যারা সত্যি ইমান এনেছি আমাদের ওই একই কথা, আমি বেঁচে আছি আল্লাহর জন্য, মরিয়েও যাবো আল্লাহর জন্য। অমালানা আল্লাহ না তাওয়াক্কালা আলাল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা। কেন আমরা আল্লাহর প্রতি ভরসা করব না? আল্লাহর প্রতি আমরা কেন ঈমান আনবো না? তিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আপনাদেরকে হেদায়েত দেয়নি। এজন্য আপনি আল্লাহর পথে চলতে গেলে বিরোধিতা করেন। আমি আপনার বিরুদ্ধে না, আপনি আজকেই যদি ঘোষণা দেন যে কালকে আমি চেয়ার পেলে এই বাংলাদেশ কোরআন দিয়ে চালাবো, সব কিছু ত্যাগ করে আপনার পেছনে স্লোগান দেব। কথা বলেন না কেন? ইমানদারের লক্ষ্য উদ্দেশ্য হবে যা করবে কার জন্যে? আরো জোরে বলেন। 2 নম্বরে ওয়ানহার, সে ত্যাগ তিতিক্ষা স্বীকার করবে। এখানে নাহারের অর্থ বলেছিলাম 3টা, নুসুক নাহার একই জিনিস। 1 নম্বরে তাফসিরে ইবনে কাসিরে আছে নাহার মানে, নুসুক মানে হজের ক্রিয়াকলাপ। 2 নম্বরে পশু কোরবানি দেওয়া। 3 নম্বরে ইবাদত বন্দিগি। এই 3টা জিনিসের বাইরে পৃথিবীর আর কিছু নেই। তার মানে দুনিয়ার যত ত্যাগ তিতিক্ষা, কোরবানি, কষ্ট যা করবেন আল্লাহর জন্য হওয়া লাগবে, লোক দেখানোর জন্যে না, নাম পাওয়ার জন্যে না, সুনাম কোড়ানোর জন্যে না। কার জন্য বলেন? এই 2টা গুণ যদি দুনিয়ায় কেউ অর্জন করে, আল্লাহ বলেন কিয়ামতের দিন নবী আপনার হাতে আমি তাকে কাউসার পান করাবো। ইন্না শানিআকা হুয়াল আবতার। পৃথিবীতে যারা আপনার দুশমনি করবে, যেহেতু রসুল এখন নেই, রসুলের নায়েব আছে, কি কথা বলছেন? নসিবের রসুলের উত্তরাধিকারী আছে আলেম ওলামা। এদের যারা সত্যিকার অর্থে বিরোধিতা করবে, দুশমনি করবে, আল্লাহ বলেন দিন যত যাবে এই পৃথিবীতে তাদের সম্মান আমি আল্লাহ নষ্ট করে দেব, আবতার বানাবো, নির্বংশ বানিয়ে দেব। এই আয়াতটা যে কত বাস্তব আপনি বলেন। 2024 সালের 5 আগস্টের আগে কি দাপট নিয়ে চলতো কিছু মানুষ, অথচ আজ তারা নিজেরা পরিচয় দিতেও ভয় পায়। আমি কি বেশি বললাম? আপনি পরিচয় দিয়ে দেখেন তো রাস্তায় যে আমি অমক দলের সভাপতি ছিলাম, পিটিয়ে ভত্তা বানিয়ে ফেলবে। এই ঝিনাইদহে তো একজনকে উলঙ্গ করে টাঙিয়ে রেখেছিল। কোন এলাকায় জানো? সদরে, শহরে। হিরণ চেয়ারম্যান কি বাস্তবতা দেখলেন? অথচ আগস্টের 5 তারিখের আগেও তার দাপট আমি দেখেছিলাম অস্ত্র নিয়ে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ওর জীবন তো গেল ইতিহাস হয়ে আছে। এখন আমার মনে হয় 50 বছর পরে ওরে নিয়ে এই দেশে মানুষকে শিক্ষা দেওয়া হবে। এই কথা বলছেন না কেন? আবু জেহেল তো নাম করা লোক ছিল, সে একটা বাদশা ছিল, অথচ আজ 1500 বছর চলছে। আপনি কি দেখেছেন আজ পর্যন্ত কোনো মানুষ আবু জেহেলের নামে একটা কুকুরও পোষে? কেউ কি বলে যে কুকুরটা আবু জেহেলের নামে রাখলাম?
কি আবতার বানিয়ে দিয়েছে, তার নামও কেউ রাখে না। আপনার নাম যতই সুন্দর হোক, সত্যি যদি আপনি রাসূলুল্লাহর বিরোধিতায় লিপ্ত হন, হয়তো রাসূলুল্লাহ নেই, রাসূলের নায়েবরা আছে। সত্যিকার অর্থে যারা হক্কানি রব্বানি দুনিয়াতে আলেম, এদের যদি বিরোধিতা জেনে শুনে করেন, আপনিও নির্বংশ হয়ে যাবে। আমি কোরআন 100% বিশ্বাস করি। আপনি বলেন বলেন বলেন, আরো জোরে বলেন। এই জন্য আপনি থামবেন, জেনে শুনে বিরোধিতার পথ বাদ দেন। আপনি জানেন হামজা এসেছে, ওর বাবার কথা বলবেন, আর বললেও ধরা পড়ে যাবে। এই যে আবুল সরকার যেভাবে ধরা খেয়েছে, ও কিন্তু কোরআনের নামে বানিয়ে অর্থ করতে গিয়ে ধরা খেয়েছে। কোরআনে কারীম জানিয়েছে, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এ কোরআন এমন ভাবে আমি আল্লাহ নাজিল করেছি, এর উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে কোনো বাতিল প্রবেশ করার অধিকার। আর জোরে বলেন। ১৫০০ বছর চলছে, কত মানুষ চেষ্টা চালিয়েছে, কেউ পারে নাই, এখনো পারার সম্ভাবনা আছে। আমি না, আমার বাবাও পারবে না। যে এর ভেতরে উল্টা পাল্টা করতে যাবে, সেই তাহিরের মতো ধরা খাবে। তাহির যে ধরা খায় মাঝে মাঝে, আপনি দেখেন না? আয়াত পড়ে ঠিক, কিন্তু চলে যায় বাবার দিকে। কথা বলছেন না কেন? আপনি না বুঝলেও যারা আলেম তারা বোঝে যে ও ভণ্ড, কারণ আয়াত পড়লো কুল হুয়াল্লাহু আহাদ, আর তাফসির হচ্ছে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। আপনি আয়াত পড়লেন কি আর তাফসির করছেন কি? এই জন্য কোরআনের আয়াত পড়ে আপনি উল্টা পাল্টা কিছু করতে পারবেন না, ধরা খেয়ে যাবেন। আবুল সরকার বলেছিল কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলেছে, কেউ মেনে নিয়েছে তার কথা। হ্যাঁ, কথা বলেন না কেন? আর এটা মেনে নেওয়া সম্ভব? নাচ মানে নাচতে বলেছে আল্লাহ। আপনি আমার এই ছোট মেয়েটাকে যে জিজ্ঞাসা করবেন যে হাফসা জান্নাত, বলো তো দেখি নাচ মানে কি, আমার ছোট মেয়েটাও বলবে নাচ মানে মানুষ। আর আবুল সরকার আমার বাবার বড় শয়তান, এখনো পর্যন্ত নাচ মানে মানুষ জানে না, অবশ্যই নাচ মানে নাচতে বলিস। তাহলে কোরআন কি অথেন্টিক বলেন? এর ভেতরে কোনো কথা ঢুকিয়ে কেউ পার পাবে? এমনকি নবীজিকে আল্লাহ ধমক দিয়েছিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে নবী, এ কোরআন এত অথেন্টিক ভাবে নাজিল করেছি যে আপনি যদি নিজের কোনো কথা আমি আল্লাহর নামে এর উপরে চালিয়ে বলেন যে এইটাও আল্লাহ বলেছে, আর লাগবে না। আমি আপনার ডান হাত চেপে ধরবো আমার নিজের হাত দিয়ে, আপনার হাতকে আমার ডান হাত দিয়ে আমি চেপে ধরবো, আর কণ্ঠ নালি আমি আল্লাহ কেটে ফেলে দেব। কিন্তু এখানে আমরা বহু মানুষ জানি যে আল্লাহ পাক এখানে নাকি বলেছেন, সূরা হাক্কাতের 44, 45, 46, 47 নাম্বার আয়াতে আছে, 29 নাম্বার পারায় একটা ভুল সংশোধন করা দরকার। বহু মানুষ আমরা এটা জানি যে আল্লাহ নাকি এখানে বলেছেন যে হে নবী, আপনার ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। এই কথা এখানে নেই। লা আখাযনা, অবশ্যই আমরা ধরতাম। ধরতকে বলেন বলেন। মিনহু বিল ইয়ামিন, বি মানে দ্বারা, দিয়ে, কর্তৃক, এরকম অর্থ হয়। ইয়ামিন মানে ডান হাত। এ কথা বলছে কে? বলেন। আল্লাহ বলছেন অবশ্যই আমি বা আমরা ধরতাম আমাদের ডান হাত দিয়ে আপনাকে, তার মানে আমি আপনার ডান হাত ধরতাম। এ কথা এখানে নেই। তো সিলেবাসভুক্ত আলেম যারা জিজ্ঞাসা করে দেখেন, আমার ওই আগেরটাই বলবে। আমরা অর্থ তো মেলাতে পারছি না। অবশ্যই আমি আল্লাহ নিজে ধরতাম আমার ডান হাত দিয়ে।
আল্লাহ কিন্তু মিনহু বিশিমাল দিতে পারতেন, যে আমি বাম হাত দিয়ে ধরতাম। আল্লাহর কি বাম হাতের শক্তি নেই? হ্যাঁ, বাম হাতের থাপ্পড় খেয়েছেন কোনোদিন? মাঝে মাঝে এই যে একটু নাড়াচাড়া দেয়, যে ভূমিকম্প হয়ে গেল বাংলাদেশে, আর যদি 1.5 মাত্রা বেড়ে যেত, এ বাংলাদেশ ইন্দোনেশিয়া হয়ে যেত। আল্লাহ পাক বলেন তামাম পৃথিবী সব আমার হাতের ভেতরে পুরাতন কাপড়ের মতো কিয়ামতের দিন গুটিয়ে নেব। বলেন তো, আর যদি 1.5 মাত্রা আল্লাহ ওই দিন বাড়িয়ে দিত, এ বাংলাদেশ কি আর মানচিত্রে থাকতো? পুরাটা সাগরে বিলীন হয়ে, এটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে ইন্দোনেশিয়ায় যেমন হয়ে গেছে এরকম হয়ে যেত। মাঝে মাঝে বাইরের দেশে যাবার সময় বিমানে যারা পরিচিত তারা আমাকে একটা সাগর দেখায়, জর্ডানের ওপর দিয়ে গেলে, ওটার নাম ডেড সি, মৃত সাগর। হযরত লূত আলাইহিস সালামের জামানায় যারা পুরুষে পুরুষে জেনা করেছে, মেয়েতে মেয়েতে জেনা করেছে, তাদেরকে আল্লাহ ওইটা বানিয়েছে। পুরা এলাকাটা জিবরাইল ফেরেশতা একেবারে পাহাড় উল্টিয়ে পুরাটা সাগর বানিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত আছে জর্ডানে ডেড সি, মৃত সাগর। তাহলে আল্লাহ পাক যে পারে, তার ক্ষমতা আছে, এটা এখনো পৃথিবীর ইতিহাস বিদ্যমান, এটা দেখা যাচ্ছে। আমরা এখান থেকে যদি কোরআনে কারিমে কোনো কথা বানিয়ে বলতে চাই, নবীজিকে আল্লাহ যদি বলতে পারেন যে আমি ডান হাত দিয়ে আপনাকে ধরবো, কণ্ঠনালী যেটা কথা বলেন কেটে ফেলে দেব, আমাকে ছাড় দেবে? বলেন বলেন। এই জন্য 100% বিশ্বাস করি আমি কোরআনের এই আয়াত। নবীজির হাতে যদি সত্যি কিয়ামতের দিন আপনি হাউজে কাউসারের পানি পেতে চান, দুনিয়াতে নামাজ পড়তে হলে লোক দেখানোর জন্যে, ভোটের জন্যে না, পড়া লাগবে কার জন্যে? আর দুনিয়ার যে কষ্ট স্বীকার করছেন, ত্যাগ তিতিক্ষা, এই যে এখন যে কষ্ট পান ইসলামের ওপরে চলতে গিয়ে, ইসলামের ওপরে চলতে গিয়ে কত রকমের হুমকি ধমকি আসে না, ঝিনাইদাতে নেই? কত রকমের কষ্ট দেওয়ার জন্য অনেকে রেডি হয়ে আছে। রাসূলদেরকে কি বলেছিল দেখলেন? লানুখরিজান্নাকুম মিন আরদিনা, দেশ থেকে কিন্তু তাড়িয়ে দেব। এখন এরকম কথা বলে না? বলে না? এলাকা থেকে কিন্তু বের করে দেব, এক ঘরে করে দেব। আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আমাদের দলে ফিরে আসেন। আমার তো মনে হচ্ছে ঝিনাইদার জন্য এই আয়াতটা এখন আবার ফের নাজিল হইল। বহু মানুষ আমরা এই আয়াতের ভিকটিম। এই কথা বলছেন এখানে, আপনি হয়তো টের পাচ্ছেন না, যারা টের পাওয়ার টের পেয়েছে। আল্লাহ পাক সুসংবাদ দিলেন শেষে, ফাওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্না যালিমিন। কয়েকবার তাকিদ দিয়েছেন, লানুহলিকান্না, অবশ্যই অবশ্যই জালেমদের অস্তিত্ব আমি রাখবো না, তাদের আমি মিটিয়ে দেব দুনিয়া থেকে। সে আল্লাহ এখনো পর্যন্ত আর নেই। আরো জোরে বলেন। এই জন্য যত ঝড় ঝাপটা, ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, কোনো চিন্তা নেই, জালেমরা দুনিয়ায় টিকে থাকতে পারবে না। এই জন্য জুলুমের পথ পরিহার করেন, ইনসাফের পথে আসেন। ইনসাফের পথে আসেন, আপনিও টিকে থাকতে পারবেন, আমিও টিকে থাকতে পারবো। কিন্তু জুলুমের পথে গেলে, আমি যদি মাজলুম হয়ে থাকি, মাস্ট বি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেই। বাঁচিয়ে যদি নাও রাখে, সম্মানের সাথে মৃত্যু দিয়ে জান্নাত দেবে, আর আপনাকে আল্লাহ দুনিয়া আখিরাতে ধ্বংস করবে। জালেমদেরকে আল্লাহ ছাড়ে নাই। আপনি তো কি সোনা পুটি। সাদ্দাদের দিকে তাকান, 22 বছর ধরে ধরে জান্নাত বানিয়েছিল। 22 বছর 20,000 শ্রমিক কাজে লাগিয়ে। হযরতে হুদ আলাইহিস সালামের জামানায় যা যা হুদ নবী বলে ওইটা অনুযায়ী জান্নাত বানায়। 22 বছর শেষ হওয়ার পরে যখন উদ্বোধন করবে, এলাকার যুবক যুবতী যারা, তাদেরকে ইন্টারভিউ নিয়ে সব কিছুর শরীরের মাপ নিয়ে, কাটিং কি ঠিক আছে কিনা, এগুলোকে হুর বানিয়েছে। আর পুরুষ যারা যুবক, তাদেরকে গেলমান বানিয়েছে। কারণ শুনেছে জান্নাতে হুর গেলমান থাকে, ও একেবারে ওইভাবে সাজিয়েছে। জান্নাত উদ্বোধন করতে যাবে,
এটা তাফসিরে তাবারির ভেতরে আছে, ঘটনা ভিত্তিক তাফসিরে পড়েছিলাম। এখান থেকে কয়েকটা শিক্ষা দেব, এই জন্য কয়েক মিনিট বলবো। জান্নাতের মেন গেটে যাবার পরে দেখ একটা ফকির ডাক দিয়ে বলে, তুমি এখানে কি করতে আসলে আর পৌঁছালে কি করে? এখানে তো পিপিলিকা পর্যন্ত আসতে পারে না। ফকিরের সুরত নিয়ে ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনার সাথে আমার গোপন কথা আছে, পরে কথা বলা যাবে, এখন আমি জান্নাত উদ্বোধন করি নেই। বলছে, না আমার কথা শোনা লাগবে। জোর জবরদস্তি করে যখন ধমক দিয়েছে, গলার কণ্ঠটা দেখে আলাদা, আস্তে করে মাথা নিচু করে দিয়েছে ঘোড়ার পিঠ থেকে। কানের কাছে কণ্ঠ নিয়ে বলছে, বাদশাহ আমি কিন্তু সাধারণ ফকির না, আমি আজরাইল। আমি এসেছি তোমার জান কবজ করার জন্যে। এখনই তোমার সময় শেষ হয়ে গেছে। ওই দিন সাদনাত বলেছিল, শুধু একটু সময় দেন, আমি জান্নাত শুধু উদ্বোধন করেই চলে আসব। আপনি আমাকে মেরে ফেলেন, আমার কোনো আফসোস নেই। 22 বছরের সাধনা, এমন কোনো কিছু নেই যে সেখানে দেয়নি। সোনা দানা যা ছিল এলাকায় সব নিয়ে এসে লাগিয়েছি। 20,000 মানুষকে আমি কাজে লাগিয়েছি। এলাকায় কত যুবক যুবতীকে আমি এখানে ভেতরে ঢুকিয়ে জেনা করিয়েছি, কারণ তারা কপতি। আমার একটু সময় দেন, শুধু যাবো আর আসবো। ওই দিন ফেরেশতা জিবরাইল আজরাইল যেই কথাগুলো বলেছিল ওর কানের কাছে তাফসিরে তাবারিতে পেয়েছি। 1 নম্বরে, তোমার এই স্বপ্ন সাধ পূরণ হবে না, কারণ তোমার জীবনের সাথে জুলুম লেগে আছে। ও বলছে, কিসের জুলুম? এই জান্নাত বানাতে যেখানে যেখানে সোনা রূপা পাওয়া যায় সব তুমি পেয়াদা নিয়ে দেশ থেকে নিয়ে এসেছিলে। ওই সময় দেশের ভেতরে একটা বিধবা মেয়ে লোক, তার স্বামীটা মারা গেছে, মা বাপ নেই, একদিকে এতিম অসহায় আর একদিকে বিধবা। তার কাছে 1 টুকরা স্বর্ণ ছিল, ওইটা তার সম্বল। তোমার এই লোকজন যে স্বর্ণটা ছিনিয়ে নিয়ে এসেছে, এত করে নিষেধ করার পরও লোকজন শোনে নাই, বলেছে বাদশার স্বপ্ন পূরণ করা লাগবে, স্বর্ণ বাইরে থাকা যাবে না। এই মেয়েটা তখন মাটির ভেতরে গড়াগড়ি দিয়ে কেঁদে বলেছিল, রব্বুল আলামিন আরশের মালিক, যেই জালেম বাদশা আমার শেষ স্বপ্নটুকু কেড়ে নিল, শেষ সম্বলটুকু কেড়ে নিল, তুমি তার স্বপ্ন পূরণ করতে দিও না। আজকে তোমার এই স্বপ্নের জান্নাত উদ্বোধন করে স্বপ্ন পূরণ করতে পারবা না। ওই মজলুম মেয়েটার চোখের পানি লেগে আছে তোমার এই ক্ষমতার সাথে। আপনি কি বুঝলেন এখানে আজরাইলের কথায় বলেন তো? জীবন চলার পথে আপনার এই জীবনে, আপনার ক্ষমতায়, আপনার সম্পদে, আপনার প্রভাব প্রতিপত্তির ভেতরে, আপনার ধন সম্পদের সাথে যদি কোনো মাজলুমের চোখের পানি আর্তনাদ লেগে থাকে, মাস্ট বি আপনার স্বপ্ন আল্লাহ দুনিয়ায় জীবনেও পূরণ হতে দেবে না। কত মানুষ মানুষের উপরে জুলুম করে এখনো পর্যন্ত হাসিনার কায়দা করতে চাচ্ছে, জীবনও আপনার স্বপ্ন সাত পূরণ হবে না। আপনি 100 বছর পরেও যদি আসেন তাও আপনার স্বপ্ন পূরণ হবে না। পূরণ হয়ে গেলে এই আয়াতগুলো আপনি কি করবেন? আমি যা বললাম কোরআনের এই সমস্ত আয়াত আমি 100 ভাগ বিশ্বাস করি। আপনি এক কথা বলেন না কেন? তাহলে বলেন, যারা জুলুম করছেন, মানুষের শেষ সম্বলটুকু কেড়ে নিচ্ছেন, তাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা কেস দিয়ে, আবার মিথ্যা সাক্ষী জোগাড় করে, জেনাইদাতে মনে হয় বন্ধ হয়ে গেছে। এই আগস্টের 5 তারিখের পরে বহু মানুষ দেখলাম এই জুলুমের পথ বেছে নিয়েছে। কেন? আপনিও তো মজলুম মানুষ, জালেম হয়ে গেলেন কেন? আমার মতো ভিকটিম তো আপনি না। আমার বাবা সেদিন আমারে বলছে, হামজা তুমি জেলে থাকাকালীন 3 বছরে ওই জালেমরা আমার কাছে 32 লাখ টাকা নিয়েছে। খালি মাঝে মাঝে এসে ভয় দেখাতো যে ছেলেকে কিন্তু রিমান্ডে নিলাম, মামলা কিন্তু আরেকটা দিলাম, তাড়াতাড়ি টাকা দেন 10 লাখ। এই দিতাম হয়তো সব কিছু সেজে বেঁচে ধার করে দিতাম হয়তো 5 লাখ, কিন্তু শয়তানরা একটা কথাও রাখে নাই, টাকাও নিয়েছে, মামলাও দিয়েছে, রিমান্ডেও নিয়েছে। মাঝখান থেকে টাকাগুলো ফাও। আল্লাহ সেই জুলুমের পরিণতি তাদেরকে দেখিয়েছেন।
আমার মামলার আয়ু এখন মাঝে মাঝে কল দিয়ে বলে হুজুর মাফ করে দিয়েন। মানে মাফ তো করব, টাকা ফেরত দেন। মাফ তো করে দেব, টাকা তো ফেরত দেবেন। টাকা ফেরত না দিয়ে আপনি মাফ চাবেন আর মাফ করে দেব, অত পাগল হামজা না। সেদিন গাইবান্ধা থেকে মাহফিল করে এসে সিরাজগঞ্জের গোল চত্বরে দাঁড়িয়েছি, দেখি একজন মামলার আয়ু ওসি ও এসে হঠাৎ করে বলছে হুজুর ভালো আছেন? ভালো তো আছে, আপনি কে? আমি আপনার ওই যে বগুড়ার গাবতলির ওসি, আমি আজাদ। আরে ভাই আপনারাই তো খুঁজতেছি, এদিকে আসে। কাছে বসালাম, কি কোথায় আছেন এখন? বলছো হুজুর আমার চাকরি চলে গেছে। আগস্টের 5 তারিখের পরে আমার নামে মামলা হয়েছিল বিভাগীয়, আমার এখান থেকে পাঠিয়েছিল সেই খাগড়াছড়ি বান্দরবন, সেখান থেকে পরে আমার চাকরি নেই। এখন পালিয়ে পালিয়ে আসি, কারণ বহু মানুষের জীবনে এখন যদি তারা আমারে দেখতে পায় ভত্তা বানিয়ে ফেলবে। এখানে খুব গোপনে গোপনে থাকি। আজকে এক ওসি সাহেব আমার বন্ধু, তার সাথে মিল করে শুনলাম আপনি নাকি এখানে আছেন, এই জন্য চলে এসেছি সেই কক্সবাজার থেকে। কি চান? বলছে আমি মাফ চাই, আর আপনি আমার কথা কাউকে কোনো জায়গায় বলবেন না। ঠিক আছে মাফ করে দেব। আপনি যে আমার গাড়িটা নিয়ে গিয়েছিলেন, 1,13,000 টাকা নিয়েছেন, ওই 2 রাতের ভেতরে আমার গাড়ির ড্রাইভারকে আটক করেছিলেন, ওই টাকাগুলো ফেরত দেন। আমার বলছো হুজুর টাকা পাবো কোথায়? কোথায় পাবেন জানেন? টাকা দেওয়া লাগবে। মাফ যদি পেতে চান টাকা দেওয়াই লাগবে। সর্বশেষ এসে দাঁড়াইলো, বলছে মাফ চাই, টাকাও দেব, কিন্তু 7 দিন সময় দিন। 7 দিনের ভেতরে 1 লাখ টাকা ফেরত দিয়েছে, আর 13,000 দেয়নি। বলছে হুজুর আমি আর পারবো না, মাফ করাই লাগবে। যা মাফ করে দিলাম। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে কোনো পুলিশ ঘুষ খাওয়ার পরে টাকা ফেরত দেয়। এই কথা বলছেন না কেন? এইটাই মনে হয় প্রথম। ও কি এমনি টাকা ফেরত দিয়েছে? বিড়াল এমনি গাছে ওঠে? কোন জালেমের শান্তি দুনিয়ায় নেই। যারা এত পয়সা জুলুম করে কামিয়েছে, কোথায় তারা আজ? আজ অনেকেই কামাচ্ছেন, আপনিও ভোগ করতে পারবেন না। যদি ভোগ করতে পারেন তাহলে কোরআন শরীফ এই কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলেন জালেম যারা জুলুম করে মানুষের কাছ থেকে অর্থ সম্পদ কামাই করে, এগুলো তারা জীবনেও ভোগ করতে পারে না। ওদের ভোগ করার আগে আমি আল্লাহ ওদের লাঞ্ছনা গঞ্জনা অপমান ঢেলে দেই। সিঙ্গাপুরে যায় মাঝে মাঝে, মালয়েশিয়া যায়, আমার মাহফিল থাকে ওখানে, যে দেখি শয়তানরা বসে চা খায়। আমি একদিন সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলবে তো যে ওয়ালাইকুম আসসালাম, না, আমার দিকে তাকিয়ে বলছে হুজুর আগেই পালিয়েছি। আপনি পালাইলেন কেন? আপনার না কতগুলো বাড়ি আছে দেশে বিদেশে, সাহেব পাড়া আছে, বেগম পাড়া আছে, কত বড় বড় ফ্ল্যাটের মালিক আপনি, চট্টগ্রামে, ঢাকাতে, এখানে আছেন। খুব কষ্টে আছি, কারণ নিচে তো নামতে পারি না। এই মালয়েশিয়াতে প্রায় 20 লাখ 40 লাখ বাঙালি থাকে, বৈধ অবৈধ মিলে। যদি আমি নিচে নামি, আমারে যদি টের পায় একেবারে শেষ করে ফেলবে। এই জন্য এই হোটেলের রুম ভাড়া করে নিয়েছি, যতদিন বেঁচে থাকি এখানে থাকবো। নিচে যেতে পারি না, খুব ভয়ে ভয়ে আছে। আপনি আমার জন্য দোয়া করেন। দোয়া আপনার জন্য দোয়া হবে? আমার আপনার জন্য করলে তখন বদদোয়া করা লাগবে। এই টাকাগুলো পাচার না করে যদি বাংলাদেশে আপনি মানুষের কর্মসংস্থান তৈরি করতেন। এই যে এখন রিপোর্ট দিচ্ছে যে 99.5 বিলিয়ন মার্কিন ডলার আমরা এখন ঋণ। কত? 99.5 বিলিয়ন মার্কিন ডলার আমরা ঋণী। অথচ এই 15.5 বছরে দেশ থেকে শুধু পাচার হয়ে চলে গেছে টাকা 94.4 বিলিয়ন মার্কিন ডলার। টাকাগুলো যদি পাচার করে বাইরের দেশে না পাঠিয়ে এই দেশে এই শয়তানরা কাজে লাগাতো, তাহলে বিশ্বের বড় বড় উন্নত দেশগুলো এই দেশে কোটি কোটি ডলার ঢালতো। আমাদের ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গার মানুষেরা তখন বাইরে যেয়ে
মালয়েশিয়াতে যেয়ে দেখি, সিঙ্গাপুরে যেয়ে দেখি, থাইল্যান্ডে যেয়ে দেখি ওরা রাস্তা ঝাড়ু দিচ্ছে, দোকানে রুটি বানাচ্ছে, টয়লেট সাফ করে। বেতন কত? বাংলাদেশের টাকায় 30-35 হাজার। এই যে 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা খরচ করে যাচ্ছেন সিঙ্গাপুরে, কি করছেন? যে রুটি বানায় তো দেখেছি আমি। সিঙ্গাপুরে একটু বেতন বেশি আছে, কিন্তু মালয়েশিয়াতে থাইল্যান্ডে অত 30-32-35 হাজারের উপরে বেতন পান না এই ছোটখাটো কাজগুলোতে। দোষ তো আমাদের শুধু না, এই শয়তানগুলো যদি সত্যি টাকাগুলো পাচার না করে দেশে আমরা যদি স্বাবলম্বী হতে পারতাম, আজ আমাদের যে দাদা বাবুরা চোখ তুলে তাকায়, ও শয়তানরা তাকানোর সাহসও পেত না। কারণ পাকিস্তান যদি একটু সাহায্য করত, টাকা দিত চীন, আর অস্ত্র দিত তুরস্ক, রাশিয়া আছে, আমেরিকা আছে, এই বাংলাদেশ আমরাও মনে হয় পাকিস্তানকে দেখলে দাদারা যেমন পোশাক করে ফেলে, ধুতি খুলে যায়, আমাদের নাম শুনলেও পোশাক করে ফেলতো। কিন্তু না, এখন বাংলাদেশের নাম শুনলেই তারা পিটিয়ে মেরে ফেলছে। গতকালকেও মেরে ফেলেছে। জিজ্ঞাসা করছে তোর বাড়ি কোথায়, বলে বাংলায় কথা বলে, জনে মনে করছে বাঙালি, অথচ তার বাড়ি কলকাতায়। পিটিয়ে মেরে ফেলেছে। তাম পৃথিবীর সবচাইতে বড় জঙ্গি এখন এই উগ্রপন্থী হিন্দুরা। সব হিন্দু খারাপ না, কিন্তু মোদির মুরিদ যারা, এরা পৃথিবীর নিকৃষ্ট মানুষ। আপনি গুগলে সার্চ দেন, এই পৃথিবীতে 6 জন মানুষের নাম পাবেন যারা তাম পৃথিবীতে ঘৃণিত, সবাই তাদের নাম শুনলে থুতু দেয়। তার 6 জনের নামের ভেতরে আমি পেয়েছি এই নরেন্দ্র মোদির নাম আছে, নেতানিয়াহুর নাম আছে, হিটলারের নাম আছে, হাসিনার নাম আছে। এই নামগুলো তো আমি বসিয়ে বসিয়ে দিয়েছি। কথা বলেন না কেন? 257টা দেশ তামাম দুনিয়ায়, যে কোনো দেশে যাবেন আপনি এই নামগুলো বলবেন, তারা ঘৃণা করে। এই ঘৃণাটা জন্ম দিয়েছে কে? আপনি মানুষ, মানবতার নাম দিয়ে পিটিয়ে মেরে ফেলবেন। কেন মারছে জানেন? আমাদের বাংলাদেশের ময়মনসিংহে কোন হিন্দুকে নাকি কে যেন পুড়িয়ে ফেলেছে। এই ওসিলা দিয়ে ভারতে এখন মুসলমান পিটিয়ে মেরে ফেলছে প্রতিদিন। কালকেও আল্লাহর ঘর একটা ভেঙেছে, ওরা মসজিদ ভেঙে ফেলেছে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যেই হিন্দু বেটাকে পুড়িয়ে মেরে ফেলেছে, আমরা এর পক্ষে না, যেই করুক না কেন কাজটা ঘৃণিত। কথা বলেন না কেন? এই অপরাধী বানিয়ে ভারতের মুসলমানেরা এখানে কি করেছে? তারা কি ওখান থেকে এসে আমাদের বলেছে যে আগুন ধরিয়ে দেন? কোন কারণে একজনের অপরাধের শাস্তি আপনি আর একজনকে দেবেন বলেন? এটা মানবতা বিরোধী অপরাধ না? এই কথা বলেন না কেন? এর জন্য আমার মনে হয় উগ্রপন্থী হিন্দু যারা, তাদের নামে আন্তর্জাতিক আদালতে মামলা হওয়া দরকার। বাংলাদেশ থেকে যদিও এখন একটা প্রতিবাদ জানিয়েছে, তামাম পৃথিবীর মানুষের কাছে এখন আওয়াজ তোলা দরকার। তামাম দুনিয়ায় সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। এই কথা বলা লাগবে। ওরা আমাদের উপরে এতদিন এই দোষ চাপিয়ে আমাদেরকে দুর্বল করে রেখেছিল। এই জন্য এখন দেখেন ইসলামপন্থী যারা রাজনীতি করছে, তারা হিন্দুকে পর্যন্ত নমিনেশন দিয়েছে। এখন ওদের মুখে তালা লাগিয়ে গেছে। এতদিন বলতো যে আমরা নাকি হিন্দুদেরকে পিটিয়ে বের করে দেব দেশ থেকে, তাদেরকে মেরে ফেলবো। নমিনেশন দেওয়ার পরে হিন্দুরাও বসে করল কি? ওদের মুখে এখন তালা লেগে গেছে। আমি যে তাফসিরে তাবারি থেকে যে ঘটনাটা আপনাদের শিক্ষার জন্য বলছিলাম, আজরাইল তাকে শোনাচ্ছে যে তোমার এই ক্ষমতার ভেতরে, এই স্বপ্ন পূরণ করা জান্নাতের ভেতরে একটা মাজলুম মেয়ে লোকের চোখের পানি লেগে আছে, এই জন্যে আল্লাহ তোমার স্বপ্ন পূরণ করতে দেয়নি। এজন্য আগামীর পৃথিবী গড়তে হলে ক্ষমতায় আপনি যান, আমি নিষেধ করছি না, কিন্তু আপনার এই টিকে থাকা, আপনার এই সম্পদ অর্জন, আপনার এই প্রভাব প্রতিপত্তি, আপনার ক্ষমতার চেয়ার, এর সাথে যেন কোনো মাজলুমের চোখের পানি মিশে না থাকে। থাকলে কিন্তু আল্লাহ আপনাকেও ছাড়বে না। হ্যাঁ, যেদিন স্বপ্ন পূরণ করার জন্য একেবারে কাছাকাছি চলে যাবেন দরজায়, সেই দিন হঠাৎ করে ছেদ কেটে দেবে। কথা বলেন না কেন? এরপরেও
সাদ্দাত জোর করে ঘোড়ার পিঠ থেকে নেমে জান্নাতে ও যেটা বানাইছে জান্নাতে প্রবেশ করবে, ফেরেশতা আজরাইল খপ করে তার জীবনটা নিয়ে নিয়েছে, যাতে ঘোড়ার পিঠ থেকে পড়ার সঙ্গে সঙ্গে মরণ হয়ে গেছে। কারণ মানুষের কাছে মরণ যখন আসে তখন আর 1 সেকেন্ড সময় আগেও দেয় না, পরেও দেয় না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন, মানুষের কাছে মরণ চলে আসলে ওকে আর সময় দেওয়া হয় না। 1 সেকেন্ড আগেও ওর মরণ হবে না, 1 সেকেন্ড পরেও মরণ হবে না। যখন জীবনটা কবজ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ থেকে যখন পড়বে, ও জোর করে জান্নাতের যে চৌকাঠ আছে দরজার, ওটা স্পর্শ করার চেষ্টা চালিয়েছিল, কিন্তু জান্নাতের চৌকাঠ স্পর্শ করার আগেই ওর মরণ শেষ। এখান থেকে আমি যেটা বুঝেছি, জুলুম করে কোনো আশা জীবনে পূরণ করা, আরো আসতে বলেন, জুলুম করে কোনো আশা জীবনে পূরণ করা, এটা রেকর্ড হচ্ছে। যাদের কানে যাচ্ছে তারা যেন ভালো করে শোনে। কারণ একজন মহিলা অসহায় বিধবা, তার চোখের পানি শুধু লেগেছিল ওর জান্নাত বানানোর ক্ষেত্রে, তাই আল্লাহ তার স্বপ্ন পূরণ করতে দেয়নি। আমরাও যদি মানুষের চোখের পানি নিয়ে উপরে যেতে চাই, জীবনেও পারবেন। আরো জোরে বলেন। আমি আবার বলছি, কোরআনের কথা কি মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? কত ভাগ সত্য? 100 ভাগ। আসেন তো, রবি যেহেতু রজব মাসে নবীজিকে আল্লাহ নিয়ে দেখাচ্ছিলেন, বিশ্ব নবীকে আল্লাহ হাউজে কাউসার দেখানোর পরে নিয়ে গেলেন পুলসিরাতের ঘাট দেখাতে। এত বড় বিশাল পুলসিরাত, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়্যা। সূরা মারিয়াম 71-72 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, পুলসিরাতের এই ঘাটের কাছে মানুষকে আমি নিয়ে যাব, হে রাসূল আপনি দেখেন 30,000 বছরের রাস্তা, উঠতেই লাগে 10,000, পোড়া সোজা যেতে 10,000, নামতে 10,000। কিন্তু সেতুটা বঙ্গবন্ধু সেতুর মতো এত লম্বা না, চুলের মতো চিকন, হীরার মতো ধার। আল্লাহ পাক বলেন যে মানুষগুলো দুনিয়াতে তাকওয়া অর্জন না করে জীবন চালিয়েছে, কেটে কেটে নিচে পড়ে যাবে জাহান্নামের ভেতরে। কারণ এই ব্রিজটা পোড়া জাহান্নামের উপর দিয়ে বানানো, আমাদের পার হওয়া লাগবে না। আরো জোরে বলেন। এটা পার হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো আছে, দুনিয়াতে কমপক্ষে 14টা কাজ আমাদের করা লাগবে, যেগুলো রাসূলকে আল্লাহ 27 বছর ধরে ধরে শিখিয়েছিলেন।